সামনেই তো ক্রিসমাস, আর আজকে আমি চলে এসেছি ফ্রুট কেকের রেসিপি নিয়ে। এই ফ্রুট কেকের রেসিপিটা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায়, তবে এর টেস্ট কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হয় না। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন ফ্রুট কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ফ্রুট কেকের যে সুন্দর একটা স্মেল হয় না, সেই স্মেলটা বানানোর জন্য প্রথমে একটা পাউডার করে নেব। সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর 4-5টা এলাচ। এবারে গুঁড়ো করে একটা পাউডার করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, ওই কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট এইসব। এবারে এগুলোকে রাফলি চপড করে নেব। ড্রাই ফ্রুটগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর কিছু পেস্তাও নিয়ে নিয়েছি, সেগুলো রাফলি চপ করে একসাথে সব কিছু রেখে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1/2 কাপ দুধ, 1 কাপ পাউডার সুগার আর 1/2 কাপ সাদা তেল। সব কিছু একবার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, 1 কাপ মিল্ক পাউডার, দারচিনি আর এলাচের যে পাউডারটা করেছিলাম সেই পাউডারটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। ওই বাজারে যে 10 টাকা দামের অরেঞ্জ জুসের প্যাকেট পাওয়া যায়, সেই পুরো প্যাকেটটাই এর মধ্যে দিয়ে ভালো করে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখছি, আর রেস্টিং টাইমে রাখছি 1 ঘন্টার জন্য। এবার কেকের ব্যাটারের সমস্ত উপকরণগুলো ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকমভাবে কিন্তু নাড়াবো না। যখন চিনির কালারটা ব্রাউন হতে শুরু করবে তখন হালকা করে নেড়ে দেব। আর চিনিটা একদম মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ জল। তবে জল দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, কারণ জল দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে গায়ে আসতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর ক্যারামেলটা আমাদের রেডি হয়ে গেছে। ক্যারামেলটা ঠান্ডা হতে দিচ্ছি। আর ওদিকে কেকের ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ঢেলে দিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সাথে ড্রাই ফ্রুটগুলো তো মেশানো হয়ে গেছে, আর ওদিকে ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছে। ওই ক্যারামেলটা এবারে কেকের ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি।
দোকানে কেকটার কালার যে ব্রাউন হয় না, এই ক্যারামেলের জন্যই কিন্তু কালারটা ব্রাউন হয়। এবার কেকের মোল্ডটা রেডি করে নেব। তার জন্য কেকের মোল্ডের মধ্যে প্রথমে অয়েলটা গ্রিস করে নিচ্ছি, আর এর ওপরে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, আর বাটার পেপারের ওপরেও কিছুটা অয়েল গ্রিস করে দিচ্ছি। এবারে কেকের ব্যাটারটা সাবধানে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। যে কড়াইতে আমি কেকটা বানাবো সেই কড়াইটা প্রথমে প্রিহিট করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, আর কড়াইটা প্রিহিট হতে দেব 15 মিনিটের জন্য। আর কড়াইয়ের ঢাকনায় যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, যাতে হিটটা বাইরে না বেরিয়ে আসে। আর কেকের ভেতরে যে এয়ারগুলো আছে সেগুলো বার করার জন্য ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটাও প্রিহিট হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে প্রথমে একটা বাটি বসিয়ে দিচ্ছি, আর সাবধানে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার কেকটা বেক করে নেব হাই ফ্লেমে 25 মিনিট আর মিডিয়াম ফ্লেমে 20 মিনিট। হাই ফ্লেমে 25 মিনিট বেক হওয়ার পরে এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। ওই কিছু চেরি, আমন্ড, কিশমিশ এইসব অ্যাড করে দেব। আর ড্রাই ফ্রুটগুলো দেওয়ার সময় হাত দিয়ে একটু প্রেস করে দেব। এবার ওপর থেকে আর একটু অয়েল গ্রিস করে দিচ্ছি, যাতে ড্রাই ফ্রুটগুলো এর ভেতরে ঠিকঠাক বসে থাকে। তৈরি হয়ে গেছে আজকে আমার রেসিপি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। এবার কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। আর যে বাটার পেপারটা ছিল সেটাও এবারে ছাড়িয়ে নিচ্ছি। এবার কেকটা আমি কেটেও দেখাচ্ছি। দেখে তো নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে কেকটা কতটাই সফট হয়েছে।
বাজার থেকে না কিনে বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাবেন আর বাড়ির সবাইকে চমকে দেবেন। কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।